শাহরুখের নতুন সিনেমাটা নিয়ে যেরাম ক্রেজ তৈরি হয়েছিল তাতে এটাই হওয়ার ছিল। অস্মিত একদম টিকিট পাচ্ছে না, না অনলাইন অ্যাপে, না সরাসরি হলে গিয়ে। ও তো ভীষণ শাহরুখের ফ্যান, কিন্তু কি করবে, অফিসের কাজ সামলে কিছুতেই সময় বের করে উঠতে পারল না যাতে ও অ্যাডভান্স বুক করে রাখে। যখন ওর মনে পড়ল তখন সমস্তই বুকড, খালি রাত্রির 12:30টার শোয়ের কয়েকটা টিকিট পড়ে আছে। অনলাইন অ্যাপে এটাই দেখতে পেল ও। কিছু কলিগ বন্ধু বান্ধবদের বলেছিল, কিন্তু তারা অতটা শাহরুখের ফ্যান নয় যতখানি ও নিজে। কাজেই একাই ওকে যেতে হবে। একটা সুবিধে এই যে সিনেমা হলটা বেশি দূরে নয়, ওর বাড়ি থেকে হাঁটা পথে আধ ঘন্টা। ও তো বুঝতেই পারছে 12:30টার শো মানে সিনেমা শেষ হতে হতে 3টে হবে, তাহলে বাড়ি ফিরতে ফিরতে 4টে। এই জন্যেই খুব ভেবে চিনতে ও শনিবার রাত্রির 12:30টায় টিকিটটা কাটলো। তার কারণ পরের দিন রবিবার, শো শেষ হতে হতে 3টে, বাড়ি ফিরতে ফিরতে বড়জোর 3:30 কি 3:45 বাজবে। রবিবার আছে, কাজের চাপ কম, ঘুমিয়ে নেবে তখনই, কিন্তু সিনেমাটা তো দেখা হয়ে যাবে। ওফ, দারুণ হয়েছে সিনেমাটা, দারুণ, খুব ভালো লেগেছে অস্মিতের। এত কষ্ট করে আসা, টিকিট জোগাড় করা, না, পয়সা উঠে গেছে ওর। যাক, এবার ভালোয় ভালোয় বাড়ি ফিরে চলে আসুক, ব্যাস। সিনেমা হলে বেশ ভালোই ভিড় ছিল, খুব একটা খারাপ না। রাত 12:30টার শো কেউ বলবে না। হলে যখন ও বসেছিল তখন এত লোক মনে হচ্ছিল সন্ধেবেলার ইভিনিং শো দেখতে গেছে। কিন্তু এখন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। হল থেকে বেরোতেই কিছুক্ষণের মধ্যেই আবিষ্কার করলো ও ছাড়া আর কেউই আশেপাশে নেই। কর্পূরের মতো উবে গেল যেন ভিড়টা। এখন ঘড়িতে ঠিক 3টে বাজে। কিছু মানুষ যারা গাড়িতে এসছিলেন তারা গাড়িতে স্টার্ট দিতে ব্যস্ত, বাকিরা কোথায় কে জানে। জোরে হাঁটা লাগালো অস্মিত। ক্রমশ ওর পাড়ার কাছাকাছিই চলে এলো। শুনশান নিঝুম পাড়া। পাড়ার এই চিত্রটা কখনো ওর চোখে পড়েনি। ল্যাম্পপোস্টের লাইটে গলিটা শুনশান হয়ে আছে। পিচ ঢালা রাস্তা যেন অভিমান করে শুয়ে আছে। ওদের পাড়াটা পুরনো বাড়ির একটা সহবাস বলা যায়। ওদের পাড়াতে বিপজ্জনক বাড়ি হয়তো গোটা 10 আছে, কিন্তু এখন এই মুহূর্তে অস্মিতের মনে হচ্ছে পাড়া জুড়ে যেন বিপজ্জনক বাড়ি। ল্যাম্পপোস্টের আলোতে প্রত্যেকটা বাড়ির কেমন যেন একটা থমথমে ব্যাপার। কিছু কিছু বাড়ির গায়ে বট গাছের চারা গজিয়েছে, সেখান থেকে শিকড় ঝুলছে। আরও ভয়ালো করে তুলেছে পাড়ার আবহটা। ওর বাড়িতে যেতে হলে বড় রাস্তা ক্রস করার পর একটা গলিতে ঢুকতে হয়। গলিটা খুব সরু, একজন কি দুজন পাশাপাশি চলতে পারে, তার বেশি না। অন্য সময় এই গলিটায় ঢোকে না অস্মিত। একটু ঘুরে বাঁ দিকে একটা চওড়া রাস্তা আছে, সেটা দিয়ে যায়। কিন্তু এত রাতে ওর আর ইচ্ছে হলো না বড় রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার। ও ভাবলো এই গলিটা দিয়েই ও শর্টকাট করে নেবে। গলিতে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ এসে ওর নাকে লাগলো।
অদ্ভুত একটা গন্ধ, খারাপ না, কিন্তু কেমন যেন। এই গলিটায় ও সেভাবে কোনোদিনই ঢোকে না। আজ এই গলিটায় ঢুকে ওর মনে হলো, আচ্ছা দুপাশে যে বাড়িগুলো, তার মধ্যে কোনো একটা বাড়িতে কি ওষুধের কারখানা আছে? ওষুধের দোকানে গেলে একটা অদ্ভুত রকমের কেমিক্যাল, ওষুধ এইসব মেলানো মেশানো গন্ধ পাওয়া যায়। তেমন একটা গন্ধ তীব্র হয়ে উঠছে ক্রমশ। দুপাশের বাড়িগুলো প্রত্যেকটাই পুরনো, ইট বের করা। গলিটার ওপাশে একটা লাইট আছে, আর এপাশে ঢোকার মুখে একটা ল্যাম্পপোস্ট। কোনো কারণে বোধহয় ওপাশের লাইটটা খারাপ হয়ে গেছে। গলিতে যখন ঢুকলো অস্মিত, তখন ওর এতটা গা ছমছম করেনি, কিন্তু গলির মাঝখান অব্দি যাওয়ার পর ওর যেন কেমন একটা অস্বস্তি বোধ হলো। পেছন ফিরে তাকিয়ে দেখলো দূরে ল্যাম্পপোস্টের আলোয় পুরো পাড়াটার একটা অদ্ভুত চিত্র, অথচ সামনের দিকে ঘুটঘুটে অন্ধকার। 3টের সময় এখানে কেউ আসবে না, কিন্তু ওর বড় অদ্ভুত লাগলো। ওর মনে হলো যে গলির যে ওপরের অংশটা যেখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে ও একবার মাথা তুলে আকাশটা দেখার চেষ্টা করলো। তাকাতেই চমকে গেল। দুটো বাড়িরই ছাদের কার্নিশ জুড়ে কালো কালো মাথা। কারা যেন ছাদ থেকে ঝুঁকে পড়ে ওকে দেখছে। ভালো করে চোখ দুটো কচলে নিল অস্মিত, তারপর আবার তাকালো। না তো, সরু এক চিলতে আকাশ দেখা যাচ্ছে। তারা নেই বটে, কিন্তু ঘুটঘুটে আকাশে পুরনো সিমেন্টের মুখোমুখি কার্নিশ দুটো থম মেরে আছে। উফ, কি যে হয়েছে অস্মিতের। অ্যাকচুয়ালি সিনেমাটা দেখেছে তো, অত লাইট, অত সাউন্ড, ওইগুলো মাথার মধ্যে গেঁথে গেছে। হঠাৎ এই নিস্তব্ধ নিঃসঙ্গ গলিতে এসে ওর বোধহয় কোনো কিছু হ্যালুসিনেশন হচ্ছে। আর ধীর পদক্ষেপে নয়, বেশ জোরে পা চালালো অস্মিত। ঢুকে গেল অন্ধকারের মধ্যে। কিন্তু এ কি, গলিটা তো ফুরলো না। অনেকটা হেঁটেছে ও। চোখের সামনে নিভে থাকা ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছে ও। পেছন দিকে তাকালে দেখা যায় দূরে আলো জ্বলছে ল্যাম্পপোস্টার। কিন্তু গলিটা তো ফুরলো না। ফিস ফিস কিছু শব্দ কানে এলো ওর এই সময়। হাত পা ঠান্ডা হয়ে এলো হঠাৎ। ওর মনে হলো ওর আশেপাশে কেউ রয়েছে। পুরনো যে দুটো বাড়ি গলিটাকে তৈরি করেছে, সেই বাড়ি দুটো জানলাগুলো বন্ধ, খড়খড়ি ভাঙা। সেই ভাঙা খড়খড়ির ওপারে মনে হচ্ছে কারা যেন ফিস ফিস করছে। তাদের আওয়াজ, হাসি, গল্প সব যেন কানে আসছে অস্মিতের। পা টিপে টিপে এগোচ্ছে ও, কিন্তু যত এগোচ্ছে তত সামনের সেই অন্ধকারটা আরো গাঢ় হচ্ছে। ল্যাম্পপোস্টার দিকে তাকিয়ে ও এগোচ্ছে, কিন্তু ল্যাম্পপোস্টটা
ক্রমশ পিছিয়ে যাচ্ছে। হঠাৎ ওর গায়ে ভিজে ভিজে কিছু পড়ল। ও বুঝতে পারল ও টি শার্ট ভেদ করে কাঁধটা ভিজে গেছে যেন। চমকে ওপর দিকে তাকালো। দুটো বাড়ির কার্নিশ জুড়ে কালো কালো মাথা। সেই কালো কালো মাথার মধ্যে হলুদ হয়ে জ্বলছে দুটো চোখ। সারি সারি কালো কালো মাথা, তাতে দুটো করে চোখ। হাড় হিম হয়ে গেল অস্মিতের। বাঁ হাতে নিজের ডান কাঁধের ভিজে অংশটাও ছুঁলো। কি এটা? হাতে লাগলো চ্যাটচ্যাটে কিছু, কিরম যেন লালার মতো। অদ্ভুত তো। হঠাৎ একটা বিচ্ছিরি শব্দ এলো কোত্থেকে। বেড়ালের কান্নার শব্দ। সমস্ত গলিটা জুড়ে কান্নাটা যেন ইকো হচ্ছে। কোত্থেকে শব্দটা আসছে বুঝতে পারল না অস্মিত। উপর দিকে তাকাতেই চমকে গেল। ছাদের কার্নিস থেকে চোখ সহ সেই মাথাগুলো নেমে আসছে ওর দিকে। চোখগুলোতে রয়েছে লোভ, পিশাচের লালসা, যেন ওকে পেলে চিবিয়ে খেয়ে নেবে একেবারে। সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল অভিরূপ বাবুর। তন্ময় বাবুর ফোনটা পেয়ে একদম ভারাক্রান্ত হয়ে পড়লেন তিনি। ছি ছি ছি, কি হয়ে উঠছে পাড়াটা। 3 নম্বর বাড়ির অস্মিত কাল রাতে খুন হয়েছে। গলিতে লাশ পাওয়া গেছে। কি করে মেরেছে, কি হয়েছে কিচ্ছু জানে না, খালি ফ্যাকাশে একটা ডেড বডি পাওয়া গেছে। অভিরূপবাবু ভাবলেন, কি দরকার ছিল অত রাতে সিনেমা দেখতে যাওয়ার? ছিনতাইবাজরা কি আর ছাড়ে? দেশের যা অবস্থা, টাকা পয়সা না পেলে মানুষ খুন করতেও আর পিছপা হয় না মানুষ। সামান্য কটা টাকার জন্যে বেঘরে প্রাণটা চলে গেল অস্মিতের। সবাই নিজের মতো করে ব্যাখ্যা করছে ওর খুনের। কেউ বলছে ছিনতাইবাজ, কেউ বলছে কোনো প্রতিশোধ নিতেই ওকে খুন করেছে কেউ। আরও এরকম অনেক যুক্তি দিচ্ছে সকলে। কিন্তু সবার ঘরে ঘরেই এমনই আলোচনা চলছে গলিতে অস্মিতের মৃতদেহটা পাওয়ার পর থেকেই। শুধু আসল সত্যিটা ওই অন্ধকার রাতের গলিটাতেই বন্দি হয়ে থেকে গেল।